আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ ও ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত ও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতন আমি আসমাস লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। এই তো সকালবেলা একটা ঝামেলামুক্ত নাস্তা খেয়ে সংসারের কাজকর্ম শুরু করে দিয়েছি। এই নাস্তাটা আমার জন্য সহজ হলেও আমার বাচ্চাদের জন্য ওরা একদম মেনে নিতে পারে না। ওরা বলে এটা অসুস্থ রোগীর খাবার। যাই হোক, সব সময় তো আর পরোটা রুটি বানানো যায় না, মাঝে মধ্যে এই স্বাস্থ্যকর নাস্তাটা করতে হয়। সেজন্য ওদেরকে কোনো মতে বুঝিয়ে 1 পিসের থেকে 2 পিস পাউরুটি আমি খাওয়াইতে পারি না। সকালে 1 পিস পাউরুটি, একটা ডিম পোচ আর একটা কলা খেলে হয়ে যায় একটা স্বাস্থ্যসম্মত নাস্তা। তো আর যাই হোক, এদিকে আমি নাস্তাটা সেরে নিয়ে বাচ্চাদের পড়ার টেবিলটা গোছানোর জন্য চলে আসছি। এই কয়েকদিন যাবত ওদের টেবিলটা আমি একদম দেখি নাই। টেবিলের অবস্থা একদম নাজেহাল। কয়েকদিন ধরে পরীক্ষা চলতেছে, ওদের কাগজপত্র আমি নাকি ধরলে ওরা পায় না, সেজন্য আমি আর ধরি না। এর মধ্যে ওর সিলেবাসটা নাকি ও পাচ্ছে না, বলতেছে তুমি কোথায় নিয়ে গেছো। তো আমি ভালোভাবে পরিষ্কার করে দিয়ে ওর সিলেবাসটা বের করে দিয়ে ওর টেবিলটা একটু গুছিয়ে দিয়েছি। আর আমার ছেলেদের চোখের সমস্যা, এই তো চশমাগুলো এখানেই রাখি, টেবিলের উপর 2টা করে থাকে চশমা। আমার 2 ছেলেরই চশমা পরতে হয় চোখে, ওরা চশমা ছাড়া দূরের জিনিস একদম দেখতে পারে না। পড়ার টেবিলটা পরিষ্কার করে দেওয়ার পর চোখে পড়লো ওদের টেবিলের উপর একটা লতা লাগিয়েছিলাম, ওটার মধ্যে অনেকগুলো ঝুল লেগে আছে। ওই ঝুলগুলো একটু ভালোভাবে পরিষ্কার করে দিয়েছি। আসলে সংসারে কাজের কোনো শেষ নাই, একটা করতে গেলে আরেকটা চোখে পড়ে। আর মাঝে মধ্যে যদি এভাবে হালকা হালকাভাবে পরিষ্কার করা যায় তবে ডিপ ক্লিনের সময় একদম কষ্ট হয় না। আমি প্রতিদিন ঝাড়ু দেওয়ার সময় চারপাশে তাকিয়ে ঝুল দেখলে ঝুলগুলো নিয়ে ফেলার চেষ্টা করি। যখন চোখে পড়ে তখনই নিয়ে ফেলি, পরের জন্য রেখে দিই না। এগুলো হচ্ছে আমার বাচ্চাদের স্কুলের মেডেল। খেলার সময় ওরা 1st, 2nd এভাবে হয়েছে, তখন দিয়েছিল মেডেলগুলা, আর সার্টিফিকেটগুলো স্কুল থেকেই দিয়েছে। তো ওইগুলো একটু ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছি। স্কুলের থেকে পাওয়া কোনো মেডেল এবং সার্টিফিকেটগুলো দেখলেই মনের মধ্যে অন্যরকম একটা ফিলিং কাজ করে, একটা অন্যরকম খুশি লাগে আর কি। এগুলো একটু ভালোভাবে পরিষ্কার করে দিয়ে আমি রান্না করতে চলে আসছি। আমি যেহেতু লাইফস্টাইল ভিডিও করি, তো আমার সংসারের কাজকর্মগুলো আপনাদের সাথে শেয়ার করি। আপুরা, ভাইয়ারা, আন্টিরা যারা এ পর্যন্ত ভিডিওতে আছেন, আমাকে ভালোবেসে সাপোর্ট করে যাচ্ছেন, তারা একটি লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন প্লিজ। আর যারা আমার ভিডিওতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেন নাই, ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর ভিডিওর মধ্যে কি করলে আপনাদের ভালো লাগবে সেটাও একটি ছোট্ট কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। যারা আমার ছোট্ট ফ্যামিলিটাকে আস্তে আস্তে বড় করতেছেন, তাদেরকে আমি কখনো এই ভালোবাসার ঋণ শোধ করতে পারবো না। আসলে ভালোবাসার ঋণ শোধ করাও যায় না। আপনাদের ভালোবাসার কারণে আমি আরও একটা নতুন ভিডিও করার জন্য সাহস পাই। এভাবে পাশে থাকবেন। কথা বলতে বলতে এদিকে আমার মুরগি রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। এই তো মুরগি রান্নাটা আমি ধনিয়া, জিরা, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে কষিয়ে, নতুন আলু দিয়ে এই যে মুরগিটা কষিয়ে নিয়ে ভালোভাবে রান্না করে নিয়েছি। শেষে আমি ক্যাপসিকাম দিয়েছি 2 রকমের, হলুদ এবং লাল। অনেক টেস্ট লাগে ওইটা, বাচ্চাদের একটা ফ্লেভার আসে, চাইনিজ ভাব। তারপরে কচুরলতি রান্না করতেছি। কচুরলতিতে আমার হাজব্যান্ড কি পেয়েছে জানি না, সব সময় কচুর আগা থেকে গোড়া সব কিছু নিয়ে আসে। এমনিতে লতিটা কাটতে কষ্ট হলেও খেতে অনেক মজা লাগে। চিংড়ি মাছ দিয়ে এভাবে ভুনা করে নিচ্ছি। তারপরে রান্নার পরে লেবু চিপে দিব, তাহলে গলাটা ধরবে না। এমনি অন্য সময় আমি ভাপেও দিয়ে নিই। তারপরে এদিকে গত বছরের রোদে শীতের কাপড়গুলা বের করে নিয়েছি। হুডি এবং সোয়েটার, মোটা কাপড়গুলা বের করে নিয়ে একটু ওয়াশ করে নিব। আমার মেয়েরও কিছু শীতের কাপড় আছে, ওদের গায়ে যদি লেগে যায় তো পরবে, না লাগলে আমি ওগুলা চিটাগংয়ে নিয়ে গিয়ে কাউকে দিয়ে দিব। ওরা পরতে না পারলে অন্য কারো কাজে লাগবে, সেজন্য আমি চিটাগংয়ে নিয়ে গিয়ে যাদের কাপড় চোপড় কেনার সামর্থ্য থাকে না তাদেরকে দিয়ে দিই।
কাপড়গুলো দেখলে মায়াও লাগে, ফেলতেও ইচ্ছা করে না, তাই নিয়ে গিয়ে চিটাগাঙে দিয়ে দিব কাউকে। বাড়িতে যাওয়ার প্রস্তুতি চলতেছে, কিন্তু এক গাদা কাপড় নিয়ে যেতে হয়। শীতের জামা কাপড় এবং বাচ্চা 3 ছেলের কাপড় নিয়ে ব্যাগ অনেকগুলো হয়ে যায়, সেজন্য একটু কষ্ট হয়ে যায়। না হলে আরও অনেকগুলা কাপড় নিয়ে যেতে পারি কাউকে দেওয়ার জন্য। আমি এদিকে ভালোভাবে দেখতেছি কাপড়গুলো একদম ফ্রেশ নতুনের মতন আছে। কিছু কিছু কাপড় ছোট হয়ে গেছে, ওগুলো একটু ওয়াশ করে নিয়ে যাব বাড়িতে। ওয়াশিং মেশিন থাকাতে আমার কাজের অনেকটা চাপ কমে গেছে। আপুদেরকে যাদের সামর্থ্য থাকলে বলবো একটা মেশিন কিনে নেবেন। এই যে আমরা মেয়েদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর আমাদের যাদের হেল্পিং হ্যান্ড নাই তাদের তো অনেক প্যারা হয়ে যায় এই কাপড় ধোয়া নিয়ে। ঘর মোছা যাও সহজ, কাপড় ধুতে আমার বেশি কঠিন লাগে। কার কীরকম লাগে জানি না, কিন্তু কাপড় ধুতে আমার অনেক বিরক্ত লাগে। আপনাদের ভাইয়া আমার হাতের ব্যথা ছিল অনেক দিন, সেজন্য নিয়ে আসছে এই মেশিনটা। তো আপুরা দেখেন অনেকগুলাই কাপড়, এগুলা কিন্তু আমি একদিনে ধুতে পারতাম না হাতে। তো অনেক হেল্পফুল একটা জিনিস। ভিডিওটি এ পর্যন্ত, কথা হবে অন্য এক ভিডিওতে। এই পর্যন্ত সুস্থ ও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।